9 মাস সময় কিন্তু কম না। জি, 9 মাসের আমরা কিন্তু যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এই 9 মাসে যদি আমরা যুদ্ধ করে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশ পেতে পারি, সেখানে 9 মাসে একটা সরকার ক্ষমতায় এসে দৃশ্যমান কিছু দেখাতে পারবে না, এটা তো বিশ্বাসযোগ্য কোনো কিছু না। আপনি যেমন আমরা যেটা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র যাত্রার জন্য যে সংস্কারটা শুরু হয়েছে, আপনি দেখবেন যে সংস্কারের গতিটাও খুব একটা দৃশ্যমান না। আমরা দেখতে পাচ্ছি যে যে কমিশনগুলি হয়েছে, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি মতামত দিয়েছে, ইতিমধ্যে একটা ন্যূনতম, এবং মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য আপনার নিচে মনে থাকার কথা, যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে বিষয়গুলিতে ঐক্যমত হয়ে যাবে আমরা সেইগুলিকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু আপনি দেখেন যে যেই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে আপনি প্রায় কিন্তু 65 না 67 এরকম বললো যে ইতিমধ্যে সব রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে গেছে। তা সুতরাং সেইগুলি আপনি যদি বাস্তবায়ন হতো, তাহলে জনগণ বা আমাদের নাগরিক যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক একটা ফল দেখতে পেতেন যে না কিছু তো অগ্রসর হচ্ছে। কিন্তু এখন কিন্তু একটা কেন লেজে গোবরের মতো একটি অবস্থা, সংস্কারও বাস্তবায়ন মানে হচ্ছে না, রাজনীতির দলগুলো প্রত্যাশা পূরণ করতে পারছেন না, জনগণও যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।